জেপি আন্দোলন পার্থ সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কথা বলে। যদিও ওনার বাবার নামে মানুষ এখনো চিনি ঝুরের পোলা বলে ওনাকে। এতে জ্বালানি সংকট হয়েছে, এর জন্য পার্থ দায়ী। কারণ আমাদের যে বিদ্যুৎ সংকটটা আওয়ামী লীগ করেছে, এর মধ্যে এর সুবিধা ভুগিয়ে পার্থ। তার বাপ ছিল চিনিচুর, আর সে হচ্ছে এখনো বিদ্যুতের আমাদের লোপাটকারীর একজন। এই যে 234 বিলিয়ন রিজার্ভ টাকা চুরি করেছে, আর বেশিরভাগে কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টর, তারপরে হচ্ছে ব্যাংক সেক্টর। এই লোপাটকারীদের একজন হচ্ছে আন্তালিক পার্থ। অথচ দেখবেন কত মিষ্টি মিষ্টি কথা বলে। আলোচনায় ঢুকতে চাই জয়নুল আবেদিন শিশিরের কাছে। যেহেতু জয়নুল আবেদিন শিশির ডিপ স্টেটের কথা যেহেতু আসছে, আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বলেছেন, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল 2029 সাল পর্যন্ত থাকবার জন্য। আবার সেই ডিপ স্টেটেই জড়িত বলা হচ্ছে নাহিদ ইসলাম, তিনি বলেছেন আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক, যে শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত। তাহলে তো ডিপ স্টেট যারা আসিফ মাহমুদকে প্রস্তাবটা দিয়েছিল, আবার যদি নাহিদ ইসলামের বক্তব্য যদি ডিপ স্টেটের সাথে জড়িত থাকে, তাহলে ডিপ স্টেটের লোকদের সাথে তো এনসিপির পরিচয় আছে, তারা এগুলো খোলাসা করছে না কেন, বা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের নাম বলছে না কেন? দেখেন, আমরা বরাবরে বলেছি যে 2026 সালে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের আগেও আপনারা অনেক শুতে আমি বলেছি এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে। এবং 2008 সালে যে কুশীলবেরা 111 মার্ক একটা ইলেকশন দিয়ে শেখ হাসিনাকে ডিপ স্টেট ক্ষমতায় বসিয়েছে, ঠিক একই স্টাইলে তারেক রহমানকে তারা ক্ষমতা বসাতে যাচ্ছে, এবং তাই বাস্তবতা রূপ নিয়েছে, এবং ডিপ স্টেট তাই করেছে, এবং আমাদের ধারণা তাই হয়েছে, এবং মানে আপনারা কি আগে থেকে জানতেন? এর সত্যতাই প্রমাণ করেছে রেজওয়ানা এবং খলিলুর রহমান। মানে আগে থেকে জানতেন আপনারা? এখন আমরা তো দেখছিলাম তারা কিভাবে পক্ষপাতিত্ব করছে। তো তারপরে নির্বাচনে গেলেন আপনার কিভাবে? নির্বাচন, তারা ভোট গণনা এবং ঘোষণা, ইলেকশন কমিশন কোনোভাবেই আপনার মাঠের রেজাল্টের সাথে ইলেকশন কমিশনের ঘোষিত রেজাল্টের মিল নাই। এখনো 51টা আসনে আমরা বলেছি এগুলো ডিপ স্টেট কারসাজি করে আমাদের 51টা আসনে আমাদের জোটকে হারিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অকাট্য প্রমাণ আছে। আরেকটা যে অভিযোগ আছে, সেটা হচ্ছে ডিপ স্টেট তাহলে জামাত এত ভোট পাওয়ার কথা না, বা এনসিপি এতগুলো আসন পাওয়ার কথা না, ডিপ স্টেটের কারণে এতগুলো ভোট, এত শতাংশ ভোট পেয়েছে, এই অভিযোগটা তো আছে। তো ডিপ স্টেট কাকে ক্ষমতা নিয়ে আসছে? এনসিপি আর জামাতকে ক্ষমতা নিয়ে আসছে। হুম। আমরা তো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ডিপ স্টেটকে আমরা ভাঙার চেষ্টা করেছি, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করেছি, যারা 111 ঘটিয়েছে, তারা আমাদের পক্ষে নিবে? হুম। তারা কখনোই কি আমাদের পক্ষে ছিল? তারা তো প্রতিনিয়ত আমাদের চরিত্র হনন করেছে। তো আর একটি প্রশ্ন, ডিপ স্টেট কি আসলে দেশের ভিতরে কেউ নাকি বাইরে? ডিপ স্টেট তো অবশ্যই দেশের ভিতরে কেউ, যারা 111 প্লেয়ার ছিল তারাই এখন কি এখানে খেলতেছে। 111 কারা করেছে? আপনার কাছে স্পষ্ট, আমার কাছে স্পষ্ট, তারাই করেছে। কিন্তু নাহিদ ইসলামদের কাছে তো আর স্পষ্ট, সে তার শরীর ওসমান নাজিম হাদির হোসেন বলেছে হত্যাকারীদের ডিপ স্টেট কথা বলছে না স্টেটের কেন? অংশ, এখানে স্টেটের অংশ, যারা পিছন থেকে আমাদের এই ছুরি মারে সব জায়গায় সব জায়গায়। এবং আজকে যারা মানবাধিকার কমিশন করতে দিচ্ছে না, যারা গুম কমিশনে ডিস্টার্ব করছে, হুম, হুম। যারা রাষ্ট্র সংস্কারে ডিস্টার্ব করছে, তারাই ডিপ স্টেট। এবং তারাই বিভিন্ন জায়গায়, আপনারা দেখেন আজকে যে যে আইসিটি যে আইনটা, টেলিকমিউনিকেশনের যে আইনটা, কারা এগুলো নিয়ে ফাজলামো করছে? তারা রাষ্ট্রের সংস্কার চাচ্ছে না, তারা চাচ্ছে আবার আগের মতন তারা গুম খুম করার জন্য, তারা চাচ্ছে মানবাধিকার লঙ্ঘন করার জন্য। এখন যারা এই মানবাধিকার কমিশন হতে দিচ্ছে না এবং এটাকে সংশোধনী করে নিজের পক্ষে নিতে চাচ্ছে, তারাই তো ডিপ স্টেট। তারা মন চাচ্ছে সে মানবাধিকার লঙ্ঘন করবে, তার মন চাচ্ছে সে গুম কমিশন মানবে না, হুম। সে গুম করবে। কি অসভ্য একটা জাতির চিন্তা করেন যে 15 বছর গুম ছিলাম আমরা, মানবাধিকার লঙ্ঘনের মধ্যে ছিলাম, এর জন্য আমরা কমিশন করলাম, ওইগুলো আবার আটকে দিয়েছে। তো আপনি ডিপ স্টেট কারা এখন আপনি স্পষ্ট এগুলো, যারা বিরোধিতা করছে তারা ডিপ স্টেট। এখন দেখেন এই যে বিদ্যুৎ, বিএনপি তো বিরোধিতা করছে বিষয়টা। হ্যাঁ, বিএনপি তো ডিপ স্টেটকে প্রশ্রয় দিচ্ছে এবং বিএনপির হয়ে তো কাজ করছে, এবং বিএনপি ডিপ স্টেট একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে তো একটা পাতানো ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় এসেছে। আপনি দেখেন হুম। আজকে সংসদে বড় বড় কথা বলে, ডিপ স্টেট এই বিষয়টা যে খোলাসা হয় না কেন আসলে? আধা বিএনপি নেতা, আধা আপনার এই কি জানি করে জেপি আন্দোলন পার্থ সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কথা বলে। যদিও ওনার বাবার নামে মানুষ এখনো চিনি ঝোরের পোলা বলে ওনাকে। আওয়ামী লীগের নেতারাও বলে, বিএনপি নেতারাও বলে চিনি ঝোরের পোলা পার্থ। সে তো এখন বলে আমরা জুলাই বিরোধী, আমরা ৭১-এর সংবিধান বিরোধী, অনেক কথা বলে। আমরা কখনো বলি না ৭১-এর সংবিধান আমরা বলেছি ৭২-এর সংবিধান, যে সংবিধান এই দেশে কাঠামোগতভাবে ফ্যাসিস্ট তৈরি করে। অথচ তারা আজকে আমাদেরকে স্পষ্ট এই সংবিধানের ভিতরে ঢুকিয়ে আবার এই ফ্যাসিস্ট কাঠামো টিকে রাখতে চায়। তাদের বিরুদ্ধে কিছু বললেই তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়, যে ট্যাগগুলো আগে আমল দিত, ৭১-এর পরাজিত শক্তি এই সেই। তাহলে জুলাইকে আমরা পিছনে যাওয়ার জন্য কি জুলাই করেছি, নাকি আমরা সামনে যাওয়ার জন্য জুলাই করেছি? সংস্কারের জন্য তো জুলাই করেছি।
আজকে তো এই যে জ্বালানি সংকটের জন্য তো এই চিনি চোরার পোলা আন্দালিব পার্থ তো দায়ী। আওয়ামী লীগের যে নেতা সিদ্দিকী নাজমুল আলম বলেছে এই পার্থ শেখ হাসিনার থেকে বিদ্যুৎ কেন্দ্র নিচ্ছে, কুইক রেন্টালের, এবং শেখ হাসিনা যে বিদ্যুৎ খাতে যে লুটপাট করেছে পার্থর শ্বশুর ফ্যামিলি, তার শালা, তার শ্বশুর, তার বউ সবাই জড়িত। এ পার্থ জড়িত। এতে জ্বালানি সংকট হয়েছে, এর জন্য পার্থ দায়ী। কারণ আমাদের যে বিদ্যুৎ সংকটটা আওয়ামী লীগ করেছে, এর মধ্যে এর সুবিধাভোগী পার্থ। তার বাপ ছিল চিনিচুর, আর সে হচ্ছে এখনো বিদ্যুতের মানে আমাদের লোপাটকারীর একজন। এবং তার পুরো শ্বশুরবাড়ি থেকে শুরু করে তাকে যদি এখন পাকড়াও করা হয়, এটা হবে দেশের জনগণের জন্য সবচেয়ে কল্যাণকর। কারণ আমাদের ব্যাংক সেক্টর থেকেও কিন্তু বিদ্যুৎ সেক্টরে সবচেয়ে বেশি লোপাট হয়েছে। এই যে 234 বিলিয়ন রিজার্ভ টাকা চুরি করেছে, আর বেশিরভাগে কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টর, তারপরে হচ্ছে ব্যাংক সেক্টর। এই লোপাটকারীদের একজন হচ্ছে আন্তালিক পার্থ। অথচ দেখবেন কত মিষ্টি মিষ্টি কথা বলে। জি, একটু